রাজ্যের অন্যতম আঞ্চলিক শক্তি তথা এডিসি বর্তমান শাসক দল তিপ্রামথা এবং তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন এই রাজ্যে 14 লক্ষ তিপ্রাসার অন্যতম শেষ ভরসা, যার জন্য 14 লক্ষ তিপ্রাসারা এক বাক্যে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে সমর্থন করেন এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মনের কথাকে বিশ্বাস করে থাকেন এবং বিভিন্নভাবে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকেও এর যে তিপ্রাসারা ব্যাপকভাবে সমর্থন করে এডিসি প্রশাসন থেকে বিরোধী দল সেই সঙ্গে রাজ্য মন্ত্রিসভায় পৌঁছানোর ক্ষেত্রে সহযোগিতা করেছিল। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এবং পরিতাপের বিষয় যে এর যে 14 লক্ষ তিপ্রাসারা যাকে ভরসা করেন সেই প্রদ্যুৎ কিশোর দেববর্মন আজ কোথায়? তিনি কেন নিরুদ্দেশ? এবং এর যে 14 লক্ষ তিপ্রাসাদের সামনে যেভাবে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে দিয়েছিলেন সেই আন্দোলন পরিচালনা করবে কে? পুষ্পবন প্রাসাদ ইস্যুকে কেন্দ্র করে ব্যাপক আন্দোলন সূচি ঘোষণা করেছিলেন, অথচ রাজ্য সরকার পুষ্পবন প্রাসাদেই 5 তারা হোটেল নির্মাণ করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে আছে। যে কৃষ্টি সংস্কৃতির অন্যতম নিদর্শন পুষ্পবন প্রাসাদকে ভেঙে যখন নতুন 5 তারা হোটেল তৈরি হবে এবং এই হোটেলে যে তিনি বৈঠক করবেন না, বৈঠকে বসবেন না, তা কি নিশ্চিত করে বলা যায়? যদি তাই না হতো তবে এই পুষ্পবন প্রাসাদ ইস্যুকে কেন্দ্র করে তিপ্রামথা দলের গণসংগঠনের কর্মীরা যেভাবে আন্দোলন শুরু করেছিল সেই আন্দোলন আজ কেন স্থিমিত হয়ে আছে? সেই আন্দোলনের নেতৃত্ব কেন দিচ্ছে না প্রদ্যুৎ কিশোর দেববর্মন? এবং এই আন্দোলনকে দীর্ঘায়িত করার জন্য, সরকারকে চাপে ফেলার জন্য, সরকারকে সঠিক দিশায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যখন কঠিন লড়াইয়ের প্রয়োজন ছিল তখন তিনি দলের গণসংগঠনকে সম্পূর্ণভাবে হাওয়ায় ছেড়ে দিয়ে আজ তিনি উধাও। দল আজ নেতৃত্বহীন, দিশাহীন। এই পরিস্থিতিতে এই রাজ্যের 14 লক্ষ তিপ্রাসার কতক্ষণে বিশ্বাস থাকবে? দলের যোগ্য নেতা যিনি তিনি রাজ্য থেকে উধাও এবং প্রতিটি আন্দোলন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্য থেকে নিরুদ্দেশ হয়ে পড়েন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। আজও একই পরিস্থিতি, একই অবস্থা, অথচ একের পর এক তিনি নেতিবাচক সিদ্ধান্ত নিয়ে রাজ্য থেকে নিরুদ্দেশ হয়ে যাচ্ছেন। এবং এই নিরুদ্দেশের পেছনে কি দিল্লির হাত রয়েছে? এ নিয়েও বিরোধী রাজনৈতিক দলগুলি কিন্তু সমালোচনা করতে ছাড়ছে না।